নমস্কার সকলকে। তো বন্ধুরা, শক্তিশালী নেদারল্যান্ডের বিরুদ্ধে কষ্টার্জিত জয় দিয়ে টি-20 বিশ্বকাপ 2026-এর যাত্রা শুরু করলো পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নামলে নেদারল্যান্ড রান করে 147, অল উইকেট হয়ে যায়। তো এই রানটা পাকিস্তানের মতো দলের কি উচিত যে চেস করে ফেলা খুব সহজেই, কিন্তু সেটা তারা পারে না। তারা মোটামুটি 98 রান পর্যন্ত ভালোভাবেই এগোচ্ছিল, মাত্র 3 উইকেট পড়েছিল 98 রানে। তখন সবাই মনে করছিল যে পাকিস্তান এই রানটা খুব সহজেই চেস করে ফেলবে, হয়তো 3-4 ওভার বাকি থাকতে চেস করে ফেলবে, যার ফলে নেট রান রেটে অনেকটা বেশি এগিয়ে যাবে। কিন্তু দেশটা পাকিস্তান, যেটা হওয়া উচিত সেটাই হলো। সেই 117 রানে গিয়ে 7 উইকেট পড়ে গেল পাকিস্তানের, যেখানে বাকি ছিল 2 ওভারে 29 রান। তো যেখানে নেদারল্যান্ড দল একটু এক্সপিরিয়েন্সের অভাব আছে, অতটা নেই যেহেতু এক্সপিরিয়েন্স, সেই কারণে তারা এই জায়গাতেই ম্যাচটা হারিয়ে ফেললো। 12 বলে যখন 29 রান বাকি ছিল, তখন টাইট লেন্থে বল না করে লেন্থ বল করতে গেল, সেই জায়গাতেই কিন্তু 1 ওভারে 24 রান নিয়ে নেয়। মানে যেখানে 12 বলে 29 বাকি ছিল, সেখানে 6 বলে 5 রান বাকি ছিল। এইরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়ালো। ম্যাচটা জিতেও যেতে পারতো। প্রথম বলে যখন 6 মারে, মানে 12 বলে 29 বাকি, সেই সময় যখন 6 মারে পাকিস্তানের ব্যাটসম্যান, তার পরবর্তী বলটাই কিন্তু ক্যাচ উঠেছিল, যে ক্যাচটা মিস করে নেদারল্যান্ডের ফিল্ডার, যেখান থেকেই ম্যাচটা শেষ হয়ে যায়। এই ক্যাচটাই কিন্তু ম্যাচটাকে শেষ করে দিল। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তান যে জয়টা পেল, হয়তো তাদের 2 পয়েন্ট পাবে, তাদের খাতায় যোগ হবে, কিন্তু এই জয়টাকে কিন্তু জয় বলা যায় না। নেদারল্যান্ড দিয়েছিল দফাটা সেরে। তো এরপরে আমেরিকার সঙ্গে খেলা আছে, আর গত বছর আমেরিকা কি হাল করেছিল পাকিস্তানের তোমাদের কারোর কাছে অজানা নয়, যারা টি-20 বিশ্বকাপ গত বছর দেখেছিলে। তো এই বছরেও হয়তো সেই একই রকম ইতিহাস হতে চলেছে, বা একই জিনিস হতে চলেছে, যে আমেরিকা হয়তো আবার পাকিস্তানকে হারাতে চলেছে। নেদারল্যান্ডের কাছে এত কষ্ট করে জয়, আর আমেরিকার কাছে হার একই হবে। তো এরপর ভারতের সাথে খেলবে কি খেলবে না সেটা আলাদা কথা। আর এই বিষয়ে অলরেডি অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে। লাস্ট যে ভিডিওটা দিয়েছি সেখানে বেশ কিছু আপডেট আছে, ইম্পর্টেন্ট খবর আছে, তোমরা দেখতে চাইলে দেখে আসতে পারো। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো গাইস, এরপরে আজকে ভারতেরও খেলা আছে সন্ধ্যে 7টা থেকে। তো সেই খেলা শেষে তো অবশ্যই আপডেট আসবে। সেই সমস্ত আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর এই ভিডিওতে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েছো। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।